মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে মন্তব্য করে দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। এদিকে শনিবার স্থানীয় সময় রাত 2টার দিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলার পরেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন। তবে মার্কিন বাহিনী দেশটিতে হামলা চালানোর পাশাপাশি মাদুরো সহ তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ট্রাম্প। এর আগে মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মাদুরোকে ধরে নিয়ে যাওয়ায় ভেনেজুয়েলার সামরিক বাহিনী কতটা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও দেশটি মার্কিন হামলা থেকে নিজেদের রক্ষায় আগে থেকেই সাধারণ মানুষকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছিল।